স্যাটেলাইটের যুগে প্রতি ইঞ্চি আপনার জায়গায় কোথায় কি আছে সেটা ডেফিনেটলি তাদের নলেজে আছে। আধুনিকতম এই সময়ে সিক্রেসি মেনটেন করাটা রীতিমতো অসম্ভব একটি ব্যাপার। তারা এখন রীতিমতো যে কোনো ভাবেই হোক একটা খোঁজ করবার চেষ্টা করছে। ওই বেশ শাবকের গল্পের মতো, তুই পানি খোলা করিসনি, তোর বাবা করেছে নাহলে তোর দাদা করেছে। আমি পুটিং দ্য লাস্ট ভার্স শেষে যে প্রসঙ্গটি ইঙ্গিত করলেন সেটা নিয়ে শুরু করবো। সার্জিক্যাল স্ট্রাইক বলে একটি কনসেপ্ট আছে, আমাদের কর্নেল শরীফ স্যার নিশ্চয়ই তার সঙ্গে পরিচিত। এবং পাকিস্তানে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে হাত পাকিয়েছে এবং তাদের যে যুদ্ধ পরিকল্পনা ওয়ার গেম, তাতে বাংলাদেশ নিয়ে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক যাওয়ার একটা চিন্তা তাদের মাথায় আছে, এটা পরিষ্কার। সেই লক্ষ্যে যতটুকু শোনা গেছে যে প্রায় 15 স্কোয়াড্রন অত্যাধুনিক যুদ্ধ বিমান, সুখোই থেকে শুরু করে মিগ 29 থেকে শুরু করে রাফাল, তারা মোতায়েন রেখেছেন আমাদের এই বাংলাদেশ সন্নিহিত যে রাজ্যগুলো আছে, সে শিলং এর এয়ার বেজে বলুন, বাগডোগরায় বলুন, পশ্চিমবঙ্গে বা অন্যত্র, সেই প্রস্তুতিটা তাদের আছে। এবং আমাদের সীমান্ত পৌরস 111টা পয়েন্ট আছে যেখানে নির্বিঘ্নে হাসতে খেলতে খেলতে বাংলাদেশে প্রবেশ করা যায় সামরিক কাজে। এবং এই দেশটা তো তারা ইন এ ওয়ে তাদের দখলে তাবে নিয়ে নিয়েছিল 1971 মহান স্বাধীনতা যুদ্ধের সুযোগ নিয়ে। এবং স্যাটেলাইটের যুগে প্রতি ইঞ্চি আপনার জায়গায় কোথায় কি আছে সেটা ডেফিনেটলি তাদের নলেজে আছে। আধুনিকতম এই সময়ে সিক্রেসি মেনটেন করাটা রীতিমতো অসম্ভব একটি ব্যাপার। আর তারা তাদের যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহোদয় হাসিনা সরকারের পতনের প্রাক্কালে একাডেমিক আলোচনায় বলেছেন যে ভারতের নিরাপত্তার কথাটা ব্রিটিশ রাজের দায়িত্বে যারা ছিলেন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি বলেই এই আপনার শিলিগুড়ি নেক বা চিকেন নেক এর মতো বাস্তবতা তৈরি হয়েছে। আপনার পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম এই অঞ্চলটি বিদেন মাশরেকে পাকিস্তান বা পূর্ব পাকিস্তান হাতে তুলে দেওয়া হয়েছে। তার ফলে ভারতের নিরাপত্তা কম্প্রোমাইজ হয়েছে, এটি তারা অ্যাড্রেস করতে চান। এইসব বিষয়গুলো কিন্তু ডিসকোর্সের অংশ বলে জাস্টিফিকেশন তৈরি করে রেখেছে। আর তারা গত 15-16 বছর ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সবগুলো ডিম হাসিনার বাক্সে রেখে দিয়েছিল। মজা হচ্ছে এগুলো একটা হ্যাচ করেনি এবং তাদের স্টেট উইদিন স্টেট বা ডিপ স্টেট অ্যাক্টর যারা অন দ্য গ্রাউন্ড আছেন, আমি খুব খোলামেলা নির্মোহভাবে বলবো যে তারা ব্যস্ত ছিলেন ওয়েম্যানাইজিং এ, বুজিং এ এবং অর্থবিত্ত আপনার কিভাবে করায়ত্ত করা যায়, ব্যক্তিগত পার্সোনাল গেইন। এবং এগুলো নিয়ে তাদের ইনভেস্টিগেশন হয়েছে এবং অনেককে তারা এখান থেকে উইথড্র করে নিয়ে গেছে। কিন্তু যা সর্বনাশটা ভারতের, মানে আপনি যদি তাদের দৃষ্টিকোণ থেকে দেখেন সেটা কিন্তু হয়ে গেছে। এবং হাসিনার এই যে তিরোধান বা বিদায়, এটি তাদের জন্য একটা ব্যাগেজে পরিণত হয়েছে। ফলে তাদের যে মাইনরিটি বা হিন্দু কার্ড সেটা তারা ব্যবহার করবার চেষ্টা করছে। এবং এর পাশাপাশি তাদের যে সোশ্যাল মিডিয়াম আছে সেখানে যে হাইপটা তোলা হয়েছে যে ইন্ডিয়া কনকোয়ার্ড বাংলাদেশ অর দি দেন ইস্ট পাকিস্তান ব্যাক ইন 1971, তারা ইউনিল্যাটারালি যে সৈন্য প্রত্যাহার করে নিয়ে গেলেন, এটা একটা ট্যাকটিক্যাল মিস্টেক নেহেরু কন্যার, এবং তার ফলে আজকে তাদের মাসুল দিতে হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিনিরা এখন পর্যন্ত জাপানের ওকিনাওয়াতে তাদের সেনা মোতায়েন রেখেছে, তারা কেন রাখলো না? দে আর রিগ্রেটিং।
তো সেই জন্যে তারা এখন রীতিমতো যে কোনো ভাবেই হোক একটা খোঁজ করবার চেষ্টা করছে। ওই বেশ শাবকের গল্পের মতো, তুই পানি ঘোলা করিসনি, তোর বাবা করেছে নাহলে তোর দাদা করেছে, মানে এরকম একটা ব্লেম গেমের মতো পরিস্থিতি। এবং যেটা সম্ভাব্য আপনার স্পেকুলেশন, সেটা হচ্ছে সম্ভবত এই মাসে না হলে আগামী মাসে তারা হয়তো তোমাদের সার্জিক্যাল স্ট্রাইকে যেতে পারে। তবে কোনো অবস্থায় স্থল যুদ্ধের ঝুঁকিতে তারা যাবে না, কারণ তারা এই কোয়াগমারে আপনার পা দিতে প্রস্তুত নয় বলে আমার ধারণা। ধন্যবাদ।